Hey guys, Assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So আজ থেকে আমরা Kotlin দিয়ে Android এর সিরিজটি শুরু করতে যাচ্ছি। এতদিন আমরা Kotlin ল্যাঙ্গুয়েজটি শিখেছি। সো আমরা Android Studio ওপেন করার পর Android Studio কিভাবে ডাউনলোড আর ইনস্টল করতে হয় এটি আমার সেকেন্ড ভিডিওতে দেওয়া আছে। আপনারা সেখান থেকে Android Studio ডাউনলোড করে নেবেন। সো ফার্স্টে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পর আমাদেরকে এমন পেজে নিয়ে আসবে। আপনারা যদি আগে প্রজেক্ট অন থাকে মানে প্রজেক্ট করে থাকেন সেগুলো এখানে শো করবে, আর যদি না করে থাকেন তাহলে এখানে কোনো কিছুই শো করবে না। দেন এখানে যে আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব। সো আমরা নিউ প্রজেক্টে চলে গেলাম। এখানে চলে আসার পরে আমরা যে দেখতে পাচ্ছি এমটি প্রজেক্ট, এখানে প্রত্যেকটি অ্যাক্টিভিটি কাজের, সবগুলোই কাজে লাগে, কিন্তু আমরা শুরু করব এমটি অ্যাক্টিভিটি থেকে। সো আমরা এখানে ক্লিক করব এমটি অ্যাক্টিভিটি, দেন আমরা ক্লিক করে দেব নেক্সটে। নেক্সটে আসার পরে আমাদেরকে ফার্স্টেই বলেছে নেম। সো আমরা অ্যাপসের এখানে একটি অ্যাপ্লিকেশন নেম দিয়ে দিব। আমাদের যে অ্যাপসের যে নেম থাকবে আমরা সেই নামটি এখানে দিব। সাপোজ আমি এখানে আমার অ্যাপসের নাম দিয়ে দিলাম বেসিক অ্যাপ ডেভেলপমেন্ট। এখন এখানে দেখুন প্যাকেজ নেম গ্ল্যান্ডা ডট বেসিক অ্যাপ ডেভেলপমেন্ট। এখানে আমাদের ফার্স্টে কম ছিল, ফার্স্টে আমাদের কম আসবে, এরপর আমাদের প্যাকেজ অর্থাৎ আমাদের যে কোম্পানি নেমটি আমাদের সেটি দেখাবে, এরপর আমাদের অ্যাপসের নেম। আপনি এখানে আপনার কোম্পানির নামও দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন, অথবা অন্য কোনো নামও আপনি এখানে দিতে পারেন, কিন্তু এটি আমাদের দিতেই হবে। আর এটি কখনোই আমাদের গুগল প্লে স্টোরে, আমি আপনাকে একদম প্লে স্টোরে নিয়ে যেয়ে দেখি। সো আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে আসার পরে পেট আমি ফাইন্ড করে নেই। সো আমরা আমাদের প্লে স্টোরে চলে আসলাম। এখন এখান থেকে আমরা যে কোনো একটি অ্যাপস ওপেন করলাম। এই দেখুন তাদের কি একটি নির্দিষ্ট প্যাকেজ নেম আছে, দেখুন কম ডট, দেন তাদের একটি কোম্পানি নেম দিয়েছে, দেন তাদের অ্যাপসের নেম দিয়েছে। আর এখানে এই প্যাকেজ নেমের সাথে আপনার প্যাকেজ নেম কখনোই যেন না মিলে। যদি মিলে যায় তাহলে আপনার অ্যাপস কখনোই প্লে স্টোরে পাবলিশ হবে না। সো প্যাকেজ নেমের উপরে অবশ্যই জোরদার দিবেন আর খুব সাবধানতার সাথে একটি নাম দিবেন। সো প্যাকেজ নেম আসার পরে আমরা দেখতে পাচ্ছি সেভ লোকেশন। আপনার এই প্রজেক্টে আপনি কোথায় সেভ করবেন সেই লোকেশনটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে ক্লিক করবেন, দেন আপনি যেই কোনো একটি ফোল্ডার লোকেশন এখানে সিলেক্ট করে দিয়ে দেন ওকেতে প্রেস করলেই আপনাকে সেই লোকেশনে আপনার প্রজেক্ট সেভ দেখাবে। এখন আসে ল্যাঙ্গুয়েজ। এখানে আছে জাভা আর কটলিন, যেহেতু এই সিরিজটা আমি কটলিন দিয়ে শুরু করছি, সো আমরা কটলিন দিয়ে সিলেক্ট করব। এরপরে আসি মিনিমাম এসডিকে। এখন এখানে মিনিমাম এসডিকে দেওয়া আছে 5.0, অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ ভার্সন। এখন যদি আমরা লেটেস্ট ভার্সন দিই, লেটেস্ট ভার্সন এই দেখুন এটি লেটেস্ট ভার্সন, যার কারণে এটা আমাদের মাত্র 1% ডিভাইসে রান দেখাবে, কারণ এখন যারা আপডেট ফোন ইউজ করে জাস্ট তাদের ফোনে এটি রান দেখাবে। এছাড়া আমরা যদি ওরিও ইউজ করি এটা আমাদের 88% ডিভাইসে দেখাবে। সো এখান থেকে আপনারা আপনাদের এসডি চুজ করে কাজ করতে পারেন। আমি এখানে ললিপপে রেখে দিব, এটা আমাদের 98.8% অফ ডিভাইসেসে দেখাবে, অর্থাৎ ললিপপ ভার্সন থেকে বর্তমান যত ভার্সন রয়েছে সেই ভার্সনে আমাদের এই এসডিকেতে রানিং থাকবে। সো এরপরে আমরা ফিনিশে ক্লিক করে দেব আমাদের প্রজেক্টটি অন মানে আমাদের প্রজেক্টটি বিল্ড করার জন্য। সো এটা একটু টাইম নেয়। সো আমাদের বিল্ড গাইডেল বেশি সময় নিবে না, চলে আসবে। সো আমাদের প্রজেক্টটি বিল্ড হয়ে গেছে, একটি মেইন অ্যাক্টিভিটি ফাইল দিয়েছে আর একটি মেইন এক্সএমএল ফাইল দিয়েছে আমাদের।
সো এখানে আমাদের ডিজাইন পার্ট, মেইন এক্সএমএল আমাদের ডিজাইন পার্ট, আর এই যে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট কেটি দেখছি এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পার্ট। সো শুরুতে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট করব না, আমরা হচ্ছে ডিজাইনিং পার্ট করব। এর জন্য আমরা চলে যাব এক্সএমএল ফাইলে। এক্সএমএল ফাইলে আমরা সবসময় ডিজাইন করব, আর ডেভেলপমেন্টের জন্য আমরা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে কাজ করব। সো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই লেআউটটি নিয়ে আসি, আমরা যে চোখের মতো একটা আইকন দেখতে পাচ্ছি ভিউ অপশন নামে, সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি শো সিস্টেম ইউআই, আমরা এখানে ক্লিক করে দিব। এই দেখুন আমাদের একটি লেআউট চলে এসেছে। এখন আমি এই অ্যাপসটিকে রান দিব। আর আপনারা যারা ভার্চুয়াল ডিভাইস ইউজ করতে চান এখানে যাবেন, এখানে ক্লিক করলে এই যে ক্রিয়েট এ ভার্চুয়াল ডিভাইস এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে যে কোনো একটি ডিভাইস আপনারা নেক্সট করে ডাউনলোড করে নেবেন। আমি হচ্ছে ভার্চুয়াল ডিভাইস ইউজ করব না, আমি হচ্ছে নরমাল আরেকটি ইমুলেটর ইউজ করব। আর ইমুলেটর কিভাবে ডাউনলোড করতে হয় সেগুলো আমার হচ্ছে সেটার ভিডিও আমার হচ্ছে চ্যানেলে রয়েছে, আপনারা হচ্ছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর ইমুলেটর ডাউনলোড করতে পারেন। আপনারা হচ্ছে সেই এখানে আমাদের হচ্ছে এই যে আমাদের ইমুলেটর দেখাচ্ছে, আমরা এখান থেকে এটি রানে প্রেস করে দেব। সো আমি এখানে রান করছি। এই রান হওয়ার টাইমটি আপনার পিসির হচ্ছে প্রসেসর আর র্যামের উপর ডিপেন্ড করে কতক্ষণ টাইম লাগবে। সো আমরা একটু ওয়েট করি। সো আমার অ্যাপসটি রান হয়ে গেছে। এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন আমাদের ইমুলেটরে এটি শো করে দিচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। এখানে যে লেখাটি রয়েছে, আমরা যে টেক্সট ভিউতে যে লেখাটি রয়েছে এখানে আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপসটি রান করে দেখিয়েছে। এখন এই যে ইমুলেটর, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে কয়টি ইমুলেটর অন করবেন সে কয়টি ইমুলেটরের নাম চলে আসবে। ভার্চুয়াল ডিভাইস থেকে যদি আপনি ইমুলেটর অন করেন সেটার নামও এখানে চলে আসবে। আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার অ্যাপসটি রান করতে পারেন। সো হচ্ছে এটা আমরা হচ্ছে দেখলাম রান করার পরে। এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মেইন এক্সএমএল, এখানে আমরা হচ্ছে কোড অপশনে কোড করব। আবার এই ডিজাইন অপশন থেকে এভাবে টেনে টেনেও আমরা কাজ করতে পারি। দেন হচ্ছে স্প্লিট অপশন, এখানে আপনারা হচ্ছে কোডিং করবেন, যাই কোডিং করবেন এর পাশাপাশি আপনি আপনার ডিজাইনটাও দেখতে পারবেন। সো এখন যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, এখানে হ্যালো আছে, মানে হ্যালো ওয়ার্ল্ড আছে, আমরা এখানে সাপোজ লিখে দিই প্রোগ্রামার, হাই প্রোগ্রামার দেই। সো হাই প্রোগ্রামার দিয়ে দিচ্ছি আমি এখানে। এই দেখুন এখানে কিন্তু লেখাটি চলে এসেছে, যে আমরা ডিজাইন পার্টে দেখতে পাচ্ছি এখানে হাই প্রোগ্রামার চলে এসেছে। এখন যদি আমরা এটিকে রান করে দেখি তাহলে আপনি আর একটু ক্লিয়ার হবেন। সো আমরা এখানে রান করছি। আগে আমাদের ছিল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমাদেরকে এরপরে দেখাবে হাই প্রোগ্রামার। সো আমার এটি ইনস্টল হয়ে যাচ্ছে। এই দেখুন আমি এখানে হাই প্রোগ্রামার লিখেছিলাম, এখানে আমাকে শো করছে হাই প্রোগ্রামার। সেইভাবেই হচ্ছে এক্সএমএল এ ডিজাইন করতে হয়। এখন আমরা একটু এইদিকে আরএস ফোল্ডারে দেখি। সো আরএস ফোল্ডারের মধ্যে আমরা যে ড্রয়েবল দেখতে পাচ্ছি এটির মধ্যে আমরা হচ্ছে ছবি রাখবো। দেন মিপ ম্যাপে আমরা হচ্ছে আইকন রাখবো। লেআউটে হচ্ছে যে মেইন এক্সএমএল এর মতো আমরা অনেকগুলো লেআউট ক্রিয়েট করতে পারি। এরপর হচ্ছে ভ্যালুসের ভিতরে আমাদের রয়েছে কালার্স, এখান থেকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমি একটি কালার দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি কালার, নেম আমরা দিয়ে দিই রেড, আর রেড। দেন এখান থেকে আমরা একটি কালার দিয়ে দিব। সেই যে আমি এখানে এই নাম্বারটি লেখার পর আমি যদি এখানে যাই, এখান থেকে আমরা কাস্টম কালার থেকে যে কোনো একটি কালার নিলে আমাদের এখানে নাম্বার অনুযায়ী আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। তো সেইভাবে হচ্ছে কালার চেঞ্জ করতে হয়। দেন হচ্ছে স্ট্রিং এক্সএমএল। সো এখানে আমাদের হচ্ছে অ্যাপসের নেম থাকে, আমরা এটাই হচ্ছে চেঞ্জ করতে পারি। আমি এখানে আমাদের বর্তমানে অ্যাপসের নেম আছে হচ্ছে বেসিক অ্যাপ ডেভেলপমেন্ট। আমি এখানে সাপোজ যদি দিয়ে দিই বেসিক অ্যাপ। সো আমার এই অ্যাকশন বারে, এটি হচ্ছে আমাদের অ্যাকশন বার, এই অ্যাকশন বারে আমাদের নেমটিও চেঞ্জ হয়ে যাবে। আপনি একটু রান করে দেখায় তাহলে আর একটু ক্লিয়ার হবেন। এই দেখুন আগে ছিল আমাদের কি বেসিক অ্যাপ ডেভেলপমেন্ট, এখন জাস্ট আমি বেসিক অ্যাপ দিয়েছি এই আমাদের অ্যাপসের নাম। সো এখানে আমাদেরকে বেসিক অ্যাপ দেখাচ্ছে। সো এরপর আসা হচ্ছে থিম। সো থিমের কাজ এখানে আমাদের হচ্ছে
যে আমাদের অ্যাকশন বারের কাজ আছে, এখানে আমরা চাইলে নো অ্যাকশন বার করে দিতে পারি। এতে করে হচ্ছে আমাদের এই যে বেসিক অ্যাপ লেখাটি হচ্ছে এটা আর থাকবে না। সো আমি এখানে যদি দিয়ে দিই নো অ্যাকশন বার, নো অ্যাকশন বার ডট ব্রিজ আমি এখানে ইউজ করছি কারণ আচ্ছা এই টপিকটা আমি একটু পরে বলবো। আমি এখানে নো অ্যাকশন বারও ইউজ করতে পারি, আবার নো অ্যাকশন বার ডট ব্রিজ এটাও করতে পারি। দেন হচ্ছে এটাকে যদি আমরা রান দিই দেখবেন আমাদের অ্যাকশন বারটি চলে গেছে। সো এই দেখুন আমাদের অ্যাকশন বারটি কি চলে গেছে। সো এখন যদি আমরা যে কালার প্রাইমারি আছে এখান থেকে যদি আমরা আমাদের কালারগুলো চেঞ্জ করতে চাই, এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমরা কাস্টম কালার হিসেবে রেড দিয়ে দিই, যে কালারই দেন আপনি এখানে আপনাদের অ্যাকশন বারের কালার চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানে রান দিচ্ছি, দেখুন আমাদের কি কালারটি চেঞ্জ হয়ে গেছে, অ্যাকশন বারের কালার চেঞ্জ হয়ে গেছে। সেভাবে আপনি হচ্ছে আপনার অ্যাকশন বারের কালারও চেঞ্জ করতে পারেন। সো আমরা হচ্ছে এখন যদি আমরা মেইন এক্সএমএলে যাই, দেখুন এখানে আমাদের হচ্ছে চলে গেছে অ্যাকশন বারটি, আমাদের নো অ্যাকশন বার করেছিলাম এটি চলে গেছে। এখন যদি আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার, দেন হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারি। রেড দিতে পারেন, ইয়েলো দিতে পারেন, ব্লু দিতে পারেন, যে কোনো একটি কালার আপনার পছন্দ মতো কাস্টম ভাবে আপনি যে কোনো একটি কালার দিতে পারেন। সো যদি আমি এটাকে এখন রান দিই তাহলে দেখবেন আমাদেরকে এই কালারটি আমাদের ব্যাকগ্রাউন্ডে শো করছে। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে এই কালারই শো করছে, আর আমাদের টেক্সট দিয়েছিলাম হাই প্রোগ্রামার, সো এটি এখানেই রয়েছে। সো হচ্ছে আমরা কি কি শিখলাম এতক্ষণে? ভ্যালুসে আমরা হচ্ছে কালার শিখলাম, থিম শিখলাম, স্ট্রিং এর নেম রাখা শিখলাম, অ্যাপসের নেম কিভাবে পরিবর্তন করতে হয়। এছাড়া আমরা এই স্ট্রিং এ বড় বড় আমাদের যে টেক্সট গুলো আছে স্টোরি অ্যাপস বানানোর ক্ষেত্রে বা বিভিন্ন টেক্সট নেওয়ার জন্য আমরা এই স্ট্রিং এখানে ইউজ করতে পারি। ওরা যদি এখানে দিয়ে দিই টেক্সট 1, দেন এখানে যদি আমরা লিখে দিই হেই বা হাই হোয়াটসঅ্যাপ, এখন যদি এটা দেওয়ার পরে আমরা এই যে আমরা টেক্সট 1 নামে একটি স্ট্রিং তৈরি করেছি, এখন যদি আমরা মেইন এক্সএমএল এ যাই আর এখানে টেক্সটের ভিতরে এসে আমরা যদি এখানে অ্যাড্রেস স্ট্রিং দেন স্ল্যাশ দিয়ে আমরা যদি টেক্সট 1 দিই, দেখুন এটি এখানে চলে এসেছে। এই দেখুন হাই হোয়াটসঅ্যাপ। সো এখান থেকে আপনারা হচ্ছে বড় বড় টেক্সট নিতে পারেন বা এখানে আপনারা স্ট্রিং গুলো লিখে দিতে পারেন, আর এখান থেকে এই যে নেমের যে নামটি আপনি এখানে দিতে পারেন সেটি ডিক্লেয়ার করে আপনারা হচ্ছে কাজ করতে পারেন। এছাড়া আপনারা হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন, টিসিএ টেক্সট কালার দিয়ে আপনারা হচ্ছে ব্ল্যাক করে দিতে পারেন। যে ব্ল্যাক আছে আমরা অন্য কোনো কালার দিব, আমরা হচ্ছে ইয়ালো দিলাম, ইয়ালো চলে আসবে। দেখুন টিয়া কালার, এটি ইয়ালো না, সো রেড দিলে রেড আসবে, গ্রিন দিলে গ্রিন আসবে। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি কালার রাখবেন। টেক্সট সাইজ যদি বাড়াই দিই, আমরা টেক্সট সাইজ ইউজ করব, এর জন্য আমরা 25 SP যদি দিয়ে দিই, দেখুন এই যে আমাদের লেখাটি কি হয়েছে, বড় হয়ে গেছে। সেইভাবে আপনার টেক্সটের সাইজ কম বেশি করতে পারেন। সো আমি এখন একটি ইমেজ এনে আপনাদেরকে দেখাই। সাপোজ আমি আমার একটা ফোল্ডারে যাব, ফোল্ডারে যাওয়ার পরে আমি হচ্ছে সো আমি এখন আপনাদেরকে একটি ইমেজ এনে দেখাবো। সো আমি এখানে যাব, ফোল্ডারে যাব, আমি আমার ফোল্ডারে যাব। ফোল্ডারে আসার পরে আমরা হচ্ছে ডাউনলোডে যাই, দেখি কোনো ইমেজ আছে কিনা। হ্যাঁ আমি এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিই, থেকে কপি করি। কপি করার পরে আমরা হচ্ছে এখানে যে ড্রয়াবেল দেখতে পাচ্ছি এখানে পেস্ট করব। সো ড্রয়াবেলে যাব, লেফটে মাউসের লেফটে ক্লিক করব, দেন হচ্ছে আমরা হচ্ছে পেস্ট করব। সো আমরা এই প্রথমটা সিলেক্ট করে দিব, দেন ওকে প্রেস করব। অবশ্যই আমার এই ইমেজে লেটারগুলো ছোট হাতের যেন হয়, আমার এখানে ছোট হাতের দিতে হবে। দেন হচ্ছে আমরা ওকেতে ক্লিক করে দিব। এরপর হচ্ছে আমরা যদি একটি ইমেজ এখানে আনতে চাই, সাপোজ ইমেজ ভিউ, র্যাপ কন্টেন্ট, দেন হচ্ছে এরপর হচ্ছে আমরা এখানে যদি SRC এটার মাধ্যমে হচ্ছে আমরা ইমেজ ইম্পোর্ট করব। সো SRC এটি আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে এই যে ড্রয়াবেল উইথ 1 এটা আমাদের সাজেস্ট করছে। সো আমরা এইভাবেই হচ্ছে আমাদের ইমেজটি আনবো, এই যে আমাদের ইমেজ। সো হচ্ছে যে ড্রয়াবেলের ভিতরে আমরা হচ্ছে আমাদের ইমেজ কোথায় আছে আমরা এটা ডিক্লেয়ার করে দিতে পারি। সো
এভাবে হচ্ছে একটি ইমেজ নিতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ইমেজ ইউজ করতে হয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যারা লাইভ ক্লাস করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন। ধন্যবাদ সবাইকে।